আজকের গল্প নিজের মানুষ। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব ৩। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। পরের রবিবার কাগজে বিজ্ঞাপন বেরোলে বেশ ভালো সাড়া পায় তিলোত্তমা। অন্যান্য দিন অফিস থাকায় যদিও ফোন করার সময় সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত দিলেও দেখা করার সময় শুধু রবিবারই দিতে পেরেছে। ওই দিন তাতানের সেন্টারও ছুটি থাকে। যে বা যারা দেখা করতে আসবে তাহলে তাতানকেও দেখে নিতে পারবে তারা। কিন্তু 2 সপ্তাহে বেশ 6-7 জন মহিলার সাথে মিট করে কথা বলে কাউকেই তার খুব একটা মনে ধরল না। আসলে তাতানের জন্য একজন নির্ভরযোগ্য অথচ মমতাময়ী মানুষের প্রয়োজন, যার মধ্যে একটা মা মা ভাব থাকবে। যারা আসছে তারা হয়তো কাজের দিক থেকে অনেক অভিজ্ঞ, কিন্তু তাদের দেখে আয়ার ঊর্ধ্বে আর কিছু ভাবতে পারেনি সে। বেশ মনমরা হয়ে যায় তিলোত্তমা। না, এভাবে হবে না, মনে হচ্ছে অন্য কিছু ভাবতে হবে। পরিচিত বন্ধুবান্ধবদের বলে খোঁজ করলে যদি কিছু দিশা পাওয়া যায়। পরদিন সকালে আবার একটা নতুন নাম্বার থেকে ফোন আসে তিলোত্তমার মোবাইলে। তিলোত্তমা তখন অফিস বেরোনোর তাড়ায় বেশি কথা বলতে না পারলেও আধার কার্ডের ছবি আর 1 কপি নর্মাল ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলে সে ফোন রেখে দেয় তখনকার মতো। অফিসে লাঞ্চ ব্রেকে পরপর 2টো মেসেজ আসে তার মোবাইলে। খুলে দেখে সকালের সেই নম্বরটা থেকেই মেসেজ এসেছে। আধার কার্ডের ছবি আর শাড়ি পরা একটা মেয়ের ছবি এসেছে। ছবিটাকে দেখে মনে হলো একে ঠিক মহিলা বলা চলে না, খুব বেশি হলে 27-28 বছর বয়স হবে মেয়েটির। তবে দেখে বেশ ভদ্রঘরের মেয়ে বলেই মনে হচ্ছে। ছবি দেখে মেয়েটিকে কেন জানি না বেশ চেনা লাগে তিলোত্তমার। জুম করে ছবিটা দেখে সে। খুব চেনা লাগলেও সে মনে করতে উঠতে পারে না যে মেয়েটিকে সে কোথায় দেখেছে। আধার কার্ডে নাম থাকে তনিমা সরকার। তনিমা সরকার নামটাও খুব চেনা চেনা। হঠাৎই বিদ্যুৎ চমকের মতো তার মনে পড়ে যায়, হ্যাঁ, সে তো এক তনিমা সরকারকে চিনত। কিন্তু এ কি সেই? কিন্তু তাকে তো তিলোত্তমা শেষবার দেখেছিল তার 16 বছর বয়সে। তিলোত্তমা নিজেও তখন 14 বছরের এক কিশোরী। ছবিটাকে আবার জুম করে দেখে সে। 16 বছরের এক কিশোরীর সঙ্গে 27-28 বছরের এক মহিলার চেহারার অতটা মিল থাকার কথা নয়। তবুও চেহারার আদলে তার যেন কেমন মনে হতে থাকে, এ সেই। কাল রবিবার। তিলোত্তমা ভাবে কালকেই তাকে তবে আসতে বলে দেয়। ইন্টারভিউয়ের সাথে সাথে তাতে তার মনের কৌতূহলটাও মিটিয়ে নেওয়া যাবে হয়তো। নিছকই কৌতূহল বসে সে তখনই ফোন করে তনিমা সরকার নামের মহিলাটিকে। বেশ 3-4 বার রিং হবার পর ফোন ধরে মহিলাটি। আগামীকাল সকালে 11টা নাগাদ তাকে আসতে বলে দেয় তিলোত্তমা। সে যদিও একজন মধ্যবয়সী মহিলাকেই খুঁজছিল, কিন্তু সে যে তনিমা সরকারকে চিনত, এ যদি সেই হয় তাহলে তো দ্বিতীয়বার ভাববার কোনো অবকাশই থাকবে না। তার থেকে উপযুক্ত তাতানের জন্য তো আর কেউ হতেই পারে না। রাতে বিছানায় শুয়ে মোবাইল খুলে আবার ছবিটাকে জুম করে দেখতে থাকে তিলোত্তমা। সেদিনের সেই 16 বছরের কিশোরীর সাথে মিল না থাকলেও মুখের আদলটা খুব চেনা। কেন জানি না তার মন বলছে এই তনিমা সরকারই সেই মেয়ে। আজ থেকে 13 বছর আগে হারিয়ে যাওয়া তাদের সবার প্রিয় সেই তনিমাদি। তাদের বাঁকুড়া স্কুলের সবার প্রিয়, শিক্ষিকাদের চোখের মণি, ক্লাস 10-এর ফার্স্ট গার্ল তনিমা সরকার। তিলোত্তমা নিজে তখন বিবেকানন্দ শিক্ষা নিকেতনের ক্লাস 8-এর ছাত্রী। সব দিক দিয়ে সেরা ছিল তনিমাদি। ক্লাসে তো সে ফার্স্ট হতোই, নাচে গানে সব দিকেই তুখোড় ছিল সে। স্কুলের কোনো ফাংশনই তো তাকে ছাড়া চলতো না। নিচু ক্লাসের অনেক মেয়েই তার গুণমুগ্ধ ছিল। তিলোত্তমা নিজে তাদের মধ্যে একজন।
তনিমাদিকে দেখে সবাই ইন্সপায়ার্ড হতো, অথচ তনিমাদিকে কিন্তু খুব কষ্টের মধ্যেই তার নিজের দিনগুলো কাটাতে হতো। ছোট থেকেই তনিমাদি ছিল পিতৃমাতৃহীন। মামা মামির সংসারে আশ্রিতা হয়েই বড় হয়েছে সে। মামির ইচ্ছে নয় যে সে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াক, কারণ একই ক্লাসে পড়া মামির নিজের মেয়ে ছিল তার থেকে অনেক পিছিয়ে। তাই সংসারে তাকে বেজায় খাটাতো তার মামি, যাতে সে পড়তে বসার সুযোগ না পায়। তাই রাত দিন তাকে বিভিন্ন কাজ দিয়ে ব্যস্ত রাখত তার মামি। স্কুলে আসার আগে পর্যন্ত সংসারের যাবতীয় কাজ সেরে তবে তাকে আসতে হতো। তবু রাত জেগে পড়ে দিদিমণিদের সাহায্যে বই খাতা পেয়ে ও তাদের সহায়তায় সে বরাবরই ফার্স্টই হতো ক্লাসে। বিবেকানন্দ শিক্ষা নিকেতনের শিক্ষিকাদের অনেক আশা ছিল যে এই মেয়ে তাদের স্কুলের নাম উজ্জ্বল করবে। মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত তো সব ঠিকঠাকই চলছিল, কিন্তু রেজাল্ট বেরোবার মাসখানেক আগে হঠাৎই বাড়ি থেকে উধাও হয়ে যায় তনিমাদি। শোনা গেল পাশের বাড়িতে বেড়াতে আসা কোনো একটি শহরের ছেলের সাথে সে নাকি পালিয়েছে। শিক্ষিকারা তো শুনে হতবাক। তনিমার মতো মেধাবী একটা মেয়ে যে এরকম একটা কাণ্ড ঘটাতে পারে তা যেন কেউ বিশ্বাসও করতে পারছিল না। তবে তার বাড়ি থেকে কোনো থানা পুলিশ করা হয়নি। তার মামি হয়তো খুশি হয়েছিল ভাগ্নির এই হঠাৎ অন্তর্ধানে, মনে মনে হাঁফ ছেড়ে বেঁচেছিল। তবে মুখে বলেছিল বংশের মুখে চুনকালি দেওয়া ওই মেয়ে কোনো দিন ফিরে এলেও তাকে আর তারা ঘরে আশ্রয় দেবে না। 1 মাস পরে রেজাল্ট বেরোতে দেখা গেল তনিমা সরকার গোটা জেলার মধ্যে দ্বিতীয় হয়েছে। তবে সে খবর তার কান পর্যন্ত পৌঁছেছে কি না তা জানা গেল না। স্কুলের শিক্ষিকারা সমবেতভাবে থানায় ডায়েরি করলেও বাড়ির লোক মাথা না ঘামানেও পুলিশও আর সেভাবে মাথা ঘামায়নি। আসলে বাড়ি থেকে স্বেচ্ছায় পালিয়ে যাওয়া মেয়েকে নিয়ে লোকে যতটা কুৎসা রটাতে ভালোবাসে, ততটা তাকে সেভাবে খুঁজে বের করতে তৎপর হয় না। এভাবেই একটি মেধাবী মেয়ে জলজ্যান্ত হারিয়ে গেছিল হঠাৎ করেই। তিলোত্তমার মনে আছে তাদের ক্লাসেও বন্ধুবান্ধবদের মধ্যে তনিমাদিকে নিয়ে খুব আলোচনা হতো। তারা যদিও 2 ক্লাস নিচে পড়তো, তবু এই ব্যাপার নিয়ে তাদের মধ্যেও আগ্রহ কম ছিল না। সেই সময় এটা তাদের ছোট্ট টাউনে বেশ আলোড়ন ফেলেছিল। তারপর চলে গেছে অনেকটা সময়, তনিমাদিও ধীরে ধীরে চলে গেছে বিস্মৃতির অন্তরালে। আজ 13 বছর পরে তনিমা সরকার নামটি তাকে বড় ভাবিয়ে তুলেছে। একসময় এই তনিমাদি তার আদর্শ ছিল। তার মতো আরও অনেক মেয়েই তনিমাদির মতো হতে চাইত। আজ এতদিন পরে আবার তার মনে প্রশ্ন জেগেছে, যদি এই তনিমাই সেই তনিমা হয়ে থাকে, তো সেদিন হঠাৎ করে সে হারিয়ে গেছিল কেন? অনেকেরই সন্দেহ ছিল তার এই হারিয়ে যাওয়ার পেছনে তার মামির কোনো হাত ছিল হয়তো। সেটা কি সত্যি? তিলোত্তমা অবশ্য জানে না ছবির এই তনিমা সরকারই তার সেই পরিচিত তনিমাদি কিনা, কিন্তু তার মন যেন বলছে এ সেই তনিমাদি। আর সে যখন এরকম একটা কাজ খুঁজছে, তখন সে নিশ্চয়ই খুব ভালো অবস্থায় নেই। ফোনে তার সঙ্গে যতটুকু কথা হয়েছে, তার মার্জিত কথাবার্তা শুনে তার বেশ ভালো লেগেছে। তাই সে নিজের চোখে দেখতে চায় ওই মহিলাকে। অনেক আশা নিয়ে পরের দিন সকালের অপেক্ষায় প্রহর গুনতে থাকে তিলোত্তমা। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।